ভোলা সদর উপজেলায় জলাবদ্ধতা ও সেচ সংকট নিরসনে সরকারের নেয়া 4টি খাল পুনর্খনন প্রকল্পে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনেক স্থানে কাজ সম্পূর্ণ না করেই উত্তোলন করা হয়েছে সরকারি অর্থ। অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। ভোলা থেকে সহকর্মী মোহাম্মদ মনসুর আলমের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। একটি বৃহৎ লক্ষ্য নিয়ে দেশ জুড়ে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করেছে সরকার। এর আওতায় ভোলা পৌরসভা রাজাপুর, ইলিশা, পশ্চিম ইলিশা, বাপ্তা, ধনিয়া, শিবপুর, আলীনগর, চরসামাইয়া, ভেলুমিয়া সহ আশপাশের এলাকার ৭৩টি খাল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৩,৮৫০ মিটার খাল পুনঃখননের কাজ চলছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী ২০টি খাল অতি জরুরি এবং আরও ৩৯টি খাল জরুরি হিসেবে চিহ্নিত হয়েছে। তবে 4টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, ইলিশা বাসস্ট্যান্ড থেকে ১৪গড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার খাল পুনঃখননের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১,২৮,৭৮,৫৩৭ টাকা। কিন্তু কাজ শেষ না করেই সম্পন্ন দেখানো হয়েছে কাগজে কলমে, তুলে নেওয়া হয়েছে বিল। অভিযোগে নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। খাল খননের নামে যে লুটপাট হইতেছে, এর ভিতর প্রশাসনও জড়িত। প্রশাসন জড়িত না হলে তো বিল উঠাইতে পারতো না। আমি আমার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ যে এই বিষয়টা তিনি দেখে। কৃষকের সুবিধার্থে পানি নিষ্কাশনের জন্য এই খাল খনন করা হয়েছে, কিন্তু আমি ঠিকাদারি প্রতিষ্ঠানে কোনো দোষ দিব। আর প্রশাসন যদি এর সাথে জড়িত নাই থাকে, তাহলে তারা কেন তাদেরকে বিল উঠানোর মতো সুযোগ করে দিল? তারা কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেও না? এই যে খালটা খনন করছে, খাল বর্ষাকালে পানি আছে, বিলেও পানি থাকে, কিন্তু দুইলাকালে বিল এতে পানি থাকবে না। খাল খালার নামে একটা দুর্নীতিবাজ করে লক্ষ লক্ষ টাকা খাই ফেলাইতেছে। এটার কোনো কেউ প্রতিবাদ করে না। আমাদের বলা যেই খাল খনন নামে যেই খাল কাটা হচ্ছে, এটা হচ্ছে আগাছা পরিষ্কার করা। আসলে এটি খাল খনন বলা হয় না। খাল খনন করতে হলে ঢেকুর প্রয়োজন হচ্ছে, বিভিন্ন সরঞ্জামের প্রয়োজন হচ্ছে। এগুলো কিন্তু কিছুই আমরা দেখি নাই, শুধু এই খালের নামে লুটপাট এগুলো করা হচ্ছে। আমার তো আর জমি না, আমি 1 বছর করে রাখছি। 1 বছরে যদি খাওয়া আমরা কতটুকু নষ্ট হয়েছে আমাকে করার কিছু না। জেলা প্রশাসন বলছে, খনন কাজ তদারকিতে গঠন করা হয়েছে কমিটি। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ইতিমধ্যে এইটা খাল খননটা যাতে প্রপারলি হয় সেটা দেখার জন্য একটা জেলা পর্যায়ে যে কমিটি আছে সেই কমিটি গঠন করা হচ্ছে, এবং আমরা এই কমিটিকে আমি নির্দেশনা দিয়েছি যে তারা সব জায়গা যাচাই বাছাই করে দেখে সরেজমিনে পরিদর্শন করে এটা করবে, এবং আমরা এই কাজগুলি আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে এটা মনিটরিং করছি। তারপরেও যখনই আমরা কোনো অভিযোগ পাচ্ছি কোনো বিষয়, সেই বিষয়টি আমরা সচেতনভাবে এবং সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখে আমরা এটা ব্যবস্থা গ্রহণ করছি। স্থানীয়দের প্রত্যাশা, খাল পুনঃখনন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত হলে কমবে জলাবদ্ধতা, বাড়বে সেচ সুবিধা, আর এর ফলে বাড়বে কৃষি উৎপাদন, গতি ফিরবে অর্থনীতিতে। চ্যানেল এস নিউজ ডেস্ক।